রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণতুলি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে করতে চলেছে। বাঙালি বাড়ি আর সংক্রান্তিতে পিঠে হবে না এরকম খুব কমই হয়, তাই আমার শাশুড়ি মার উদ্যোগে আজকে আমার বাড়িতে পুলি পিঠে বানানো হলো। চলুন রেসিপিটা আপনাদের সাথে আমি একবার শেয়ার করে নিই। যদিও আমিও প্রথমবারই শিখলাম, তাও ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নেওয়া যাক। প্রথমে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়ে কিছুটা পাটালি গুড় স্ম্যাশ করে নিতে হবে, অথবা গ্রেট করে নিলেও চলবে। পাটালি গুড় যেহেতু নরম হয়, তো হাত দিয়েও ভাঙা যায় বা গ্রেট করেও নেওয়া যায়। তারপর তার মধ্যে নারকেল কোড়াটা মিশিয়ে তার সাথে একটু চিনি মিশিয়ে নিলেন। তারপরে সেটাকে ভালো করে মেখে নিলেও মেখে নিতে নিতে দেখলাম রংটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, গুড়ের রংটা চলে এলো। তার মধ্যে উনি একটু ঝোলা গুড় মিশিয়ে দিয়েছিলেন। তাতে কি হলো, নারকেলটা একটু ময়েস্ট হয়ে গেল আর সুন্দর গন্ধও আসবে, ঝোলা গুড়ের গন্ধ। তারপর উনি কড়াইতে একটু গরম করলেন ঘিটা, তার মধ্যে নারকেলটা দিয়ে ভালো করে নাড়তে শুরু করলেন। লো টু মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নারকেল নিচে ধরে যেতে পারে। তার সাথে একটু এলাচ থেতো করে বা গুঁড়ো করেও আপনি দিয়ে দিতে পারেন। আমার যেহেতু এলাচের গন্ধটা ভালো লাগে, তাই আমি বললাম একটু এলাচ দিয়ে দাও। তো এলাচটা দিয়ে সমানে কিন্তু নারকেলটাকে নেড়ে যেতে হবে, স্টাফিংটা তাতে লেগে যাবে না কড়াইতে। আর ফ্লেমটা কিন্তু মাথায় রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। ধীরে ধীরে নাড়তে নাড়তে চিনি আর গুড়ের মিশ্রণের ফলে আস্তে আস্তে কিন্তু স্টাফিং এর কালারটা বেশ ভালোই চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো আমি শিখলাম, তারপরে দেখলাম বেশ গাঢ় হয়ে গেল কালারটা। এই যে এটা হলো ফাইনাল কালার। তারপর একটা জায়গায় কিছুটা চালের গুঁড়ো আর সুজি নিয়ে সেটাকে উনি মেখে নিচ্ছিলেন। সেখানে কিন্তু চিনি ব্যবহার করা হয়নি। তো চালের গুঁড়ো, সুজি আর হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই গরম জল দিয়ে মাখতে হবে। আর এটা একটা ছোট্ট টিপস, অনেক সময় চালের গুঁড়োর সাথে একটু আলু মিশিয়ে নিলে ওপরে যে পুরটা থাকে সেটা শক্ত হয়ে যায় না। তবে হ্যাঁ, গরম জল দিয়ে মাখলে কিন্তু খুব সাবধান। আস্তে আস্তে ধরে ধরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে পুরোটাকে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নিয়ে একটা ডো বানাতে হবে, একটা সফট ডো হয়ে যাবে। আর তার সাথে একটুখানি ঘি দিয়ে নেবেন, মানে যাতে চালের গুঁড়োটা মাখার পরে সেটা নরম হয় আর ঘি দিলে হাতে লেগে যায় না আর কিছুটা ময়েশ্চার হয়ে যায়। তো সেই জন্য আমি দেখলাম উনি আস্তে আস্তে মাখতে মাখতে জিনিসটা একটা সফট ডোতে পরিণত হয়ে গেল। তারপর সেখান থেকে ছোট ছোট করে রুটির মতো করে লেচি করে নিলেন। তারপর আমি সেটাকে এইভাবে শেপ দিয়ে দিলাম। এতে করে ওই যে বাটির মতো একটা পুর দেওয়ার জন্য যেটা তৈরি করা হয়, সেটাকে এইভাবে একটা বাটির শেপে গড়ে নিয়ে সেটার মধ্যে এই মাঝখানটায় কিছুটা সেই নারকেলের পুর দিয়ে স্টাফিং করে দেওয়া হলো। এই যে দেখুন, কিছুটা নারকেল দিয়ে তারপর আস্তে আস্তে খানিকটা মোমোর আকারেই গড়ে নেওয়া। এটাকে মিষ্টি মোমো বলা যায় হয়তো। বাচ্চাদের কাছে এটা মিষ্টি মোমো বললে খুব ভুল হবে না। আসলে আজকালকার বাচ্চারা অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে না, তো তাদের কাছে এটা একটা বেশ নতুন আইডিয়া। আমাদের মা ঠাকুমারা এই জিনিসগুলো খুব ভালোই বানাতে পারে, আমাদের জেনারেশনও পারে অল্প স্বল্প হয়তো। আমি যেহেতু কখনো বানাইনি, তাই আমি শিখলাম। তারপর একটা পাত্রের মধ্যে জল গরম করে এটাকে একটা জালির সাহায্যে উপরে বসিয়ে দিল ডাবল বয়লারে। পাশে দুধ গরম করা হলো, চিনি আর একটু এলাচ দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে, লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে দুধটাকে একটু ঘন করে নেওয়া হলো। তারপর একটা বাটির মধ্যে কিছুটা গুড় নিয়ে তার মধ্যে গরম দুধ মিশিয়ে রাখা হলো। কারণ কখনোই ফুটন্ত দুধের মধ্যে, মানে যখন দুধটা ফুটছে, আপনি কিন্তু গুড়টা দেবেন না, তার কারণ অনেক সময় দুধটা কেটে যেতে পারে।
তো আস্তে আস্তে গরম দুধের সাথে গুড়টাকে মিশিয়ে নেওয়া হলো যেন কোনো লাম্পস না থেকে যায়। সেটাকে একটা সাইডে রেখে দিয়ে তারপর সেই দুধের মধ্যে পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। একটু খেয়াল রাখবেন একটু বড় পাত্রে যেন নেওয়া হয়, কারণ প্রথমে আমিও ছোট পাত্রেই বসিয়েছিলাম, তারপর আমার শাশুড়ি মা বললেন একটু বড় পাত্রে বসাতে হবে, কারণ পুলিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ফুলে উঠবে। হ্যাঁ, আর একটা কথা, যখন পুলি সিদ্ধ করবেন সে ডাবল বয়লারে স্টিমে সিদ্ধ করুন কিংবা দুধ পুলি মতো করে দুধে সিদ্ধ করুন, বেশি সিদ্ধ হলে কিন্তু পুলিটা শক্ত হয়ে যাবে। তারপর হালকা ওপরে ভেসে উঠলে পুলিগুলো গুড়টা দিয়ে দেবেন, আর গুড়টা দেওয়ার পর কিন্তু দুধটা আর ফোটাবেন না। আর পুলিগুলো বেশি ফোটানোর আর দরকার নেই। আপনি কিছুটা ভালো করে গুড়টাকে দুধের মধ্যে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবেন, তাতে আস্তে আস্তে গুড়ের ফ্লেভারটা দুধের মধ্যে মিশে যাবে স্টিমে। তো এইটা হলো ফাইনাল লুক। তারপরে সেই ভাপা পিঠেগুলো নাবিয়ে আমি তো আমার বরকে সার্ভ করছিলাম, তার মধ্যে একটু ঝোলা গুড় মিশিয়ে সার্ভ করছিলাম। দেখবেন ভালোই লাগে, আমার তো বেশ ভালো লেগেছিল। তো আমি যেহেতু করিনি তাও বললাম খেয়ে দেখো কেমন হয়েছে। তো সে খেয়ে বললো ভালোই হয়েছে। আর এইটা হলো ওই দুধ পুলির ফাইনাল লুক। দেখুন কালারটা কিন্তু ভালোই এসছে। আমি কিন্তু গুড় দেওয়ার পরে দুধটা আর ফোটাইনি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। টাটা।